আজমির শরীফ ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। ঐতিহাসিক স্থাপনায় জরিপের নির্দেশে আদালত এবং মোদী সরকারকে তুলোধুনো করছেন বিরোধীরা। ক্ষুব্ধ মুসলিমরা প্রশ্ন তুলেছেন, কেন বারবার ঐতিহাসিক মুসলিম স্থাপনাগুলোকেই টার্গেট করছে গেরুয়া শিবির। ভারতীয় রাজনীতির আলোচনার তুঙ্গে এখন আজমির শরীফ। প্রাচীন এই স্থাপনায় আদালতের জরিপের নির্দেশকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত ক্ষমতাসীন ও বিরোধীরা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার পিটিশনের প্রেক্ষিতে শুনানির দিন ধার্য করেন রাজস্থানের আদালত, যে সিদ্ধান্তের জেরে বিচারকদের তুলোধুনো করছেন বিরোধীরা। বলছেন, দেশকে অশান্ত করতেই ধর্মের নামে রাজনীতি করছে গেরুয়া শিবির। छोटे छोटे जजेस बैठे हुए हैं। আদালতে যেসব বিচারকরা বসে আছেন তারা দেশে আগুন লাগাতে চাচ্ছে, যার কোনো দরকারই নেই। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী আজমির শরীফে চাদর পাঠায়। अजमेर शरीफ पर जो धार्मिक स्थान है। আইন অনুযায়ী 1947 সালের 15 আগস্টের মধ্যে নির্মিত বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলিকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, কিন্তু বিজেপি আরএসএস সরকারের আমলে কেউ কেউ ধর্মের নামে রাজনীতি করছে। उसपे कोई क्वेश्चन नहीं होना चाहिए। এদিকে আজমির শরীফ ইস্যুতে আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ মুসলিম নেতারাও প্রশ্ন তুলছেন, কেন ভারতের ঐতিহাসিক সব মসজিদ নিয়ে মোদীর শাসনামলে উঠছে সন্দেহ। তারা কি করতে চাইছে? কেন এত বিদ্বেষ তৈরি করতে চায় বিজেপি আরএসএস এর নেতাকর্মীরা? মসজিদ দরগা নিয়ে তাদের সমস্যাটা কোথায়? আজমির এমন একটা স্থান যেখানে হিন্দু মুসলমান সবারই আস্থা রয়েছে। কোটি কোটি মানুষ সেখানে যায়, প্রার্থনা করে। যদিও ভিন্ন সুর ক্ষমতাসীনদের মুখে। আদালত যদি জরিপের নির্দেশ দিয়েই থাকে তাহলে সমস্যা কোথায়? এটাই সত্য। শিব মন্দিরের উপর তৈরি বিখ্যাত এই দরগা, এই অভিযোগে সেপ্টেম্বর মাসে ভারতীয় আদালতে পিটিশন দায়ের করে হিন্দু সেনা। চাওয়া হয় পূজা অর্চনার অনুমতি। সংগঠনটির এই আবেদনের প্রেক্ষিতে বুধবার ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয়, ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগা কমিটিকে নোটিশ দেন আদালত। 1236 সালে রাজস্থানে বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির সমাধিস্থলে নির্মাণ করা হয় আজমির শরীফ দরগা। পবিত্র স্থান হিসেবে পরিচিতি লাভ করায় মুসলিম ছাড়াও সেখানে রয়েছে নানা ধর্মানুসারীদের যাতায়াত।